السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাবুদ অত্যন্ত দয়া করে মায়া করে সকলের আগে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের নিকট কালিমাতে শুকর গুজার করছে আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোরআন নাজিলের মাস রমজান মাস এর মর্যাদা এবং কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা করব। মহান রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সুপথ প্রদর্শনের জন্য, সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করার জন্য এবং হক বাতিলের বৈধ অবৈধের পার্থক্য নির্ণয় করার জন্য মহান রব্বুল আলামিন এই মানব জাতির জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন।
পবিত্র কোরআন যে মাসে নাজিল হয়েছে সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাসের কদর রাত্রিতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআনের বদলতে রমজান মাসের এত বেশি ফজিলত, এত বেশি মর্তবা। আবার এই মাসের মধ্যে ওই দিনটা বেশি উত্তম যেই দিন, যে রাত্রি কোরআন নাজিল হয়েছে, মানে কদর রাত্রি। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের এত বেশি মর্যাদা, যার কারণে যে মাসের সাথে লাগছে ওই মাসও সম্মানিত হয়ে গেছে। 11-12টা মাসের মধ্যে এই একটা মাস সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। আর এই মাসের মধ্যে আরো একটা রাত্রি রয়েছে যেটাকে লাইলাতুল কদর রাত্রি হিসাবে সাব্যস্ত করা হয়। ওই রাত্রিটা, ওই মাসের মধ্যে ওই রাত্রিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাত্রি। আর ওই রাত্রিতে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর এবং ইতিপূর্বে যে সমস্ত কিতাব সহিফা নাজিল করেছেন সেগুলো রমজান মাসে নাজিল করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রতি যে সহিফা নাজিল করছেন সেটাও রমজানের প্রথম রমজানে নাজিল করছেন। এরপরে তাওরাত নাজিল করছেন 6 রমজানে, ইনজিল নাজিল করছেন 13 রমজানে, আর কোরআন নাজিল করছেন 24 রমজান। এই কারণে অনেকে বলতেছে কদর রাত্র ওই সময় 24 রমজান ছিল। প্রত্যেক বছর মানে কদর রাতের তারিখ তো নির্ধারিত নাই। কোনো কোনো মাসে, কোনো কোনো বছরের মধ্যে মানে কদর রাত্রি 27 তারিখে হইতে পারে, 23 তারিখে হইতে পারে, 21 তারিখে হইতে পারে, 25 তারিখে হইতে পারে, আবার জোর রাত্রিগুলোর মধ্যেও হইতে পারে। তো এই গুরুত্বপূর্ণ যেই গ্রন্থগুলা, এগুলো এই রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করছেন। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসের এত ফজিলত মর্তবা শুধু একটা জিনিসের কারণে হয়েছে। সেটা কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে আমি আর আপনি যদি একটা বিষয় লক্ষ্য করি যে কোরআনের বদলতে, কোরআনের কারণে যে মাসের এত গুরুত্ব, এত ফজিলত, কোনো ব্যক্তি যদি ওই কোরআনকে নিজের মধ্যে ধারণ করে, কেউ যদি কোরআনে হাফেজ হয়, কোরআনকে পড়ে, কোরআনকে মহব্বত করে, কোরআনের আলোকে নিজের জিন্দিগি পরিচালনা করে, তাহলে ওই ব্যক্তি মর্যাদাবান হবে কিনা? অবশ্যই হবে। এখন এই ব্যক্তি এত মর্যাদাবান কেন হইতেছে? শুধু কোরআনের কারণে। যারা কোরআন শিখে, যারা কোরআন প্রেমিক, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে ভালোবাসে, তারা, যে ব্যক্তি কোরআন ধারণ করবে তারা তাদেরকেও ভালোবাসবে, এটা স্বাভাবিক। আর কোরআনের বদলতে এই দুনিয়ার মধ্যে যত বড় বড় আলেম ওলামা আমরা দেখতেছি, আমরা শুধু তাদেরকে মহব্বত করি কোরআনের কারণে। আর তারা এত উচ্চ মানে পৌঁছেছে শুধু কোরআনের কারণেই। কোরআন ছাড়া আমরা কাউকে ভালোবাসি না, আবার কোরআন ছাড়া কোনো ব্যক্তি সর্বোচ্চ মাকামে পৌঁছতেও পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের সাথে যে ব্যক্তি লাগবে তার মর্যাদা আল্লাহ তাআলা খুব উঁচু স্থানে পৌঁছিয়ে দিবে। সাধারণত কোরআনের সাথে যে একটা জোরদান ব্যবহার করা হয়, কাপড়, একবার নর্মাল একটা কাপড় ব্যবহার করে এই কোরআনকে রাখা হয়। এই কাপড়টা নিম্নমানের হলেও কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়টার দাম অনেক বেড়ে যায়। আমরা সেটাকে সম্মান করি, ইজ্জত করি। কেন করি? শুধু কোরআনের কারণে। অল্প দামের একটা রেহাল আমরা যখন এটা কোরআনের সাথে লাগে, আমরা এই রেহালটাকে খুবই মর্যাদা দিই, সম্মান করি। কেন করি? এখানে কোরআন রাখা হয়, কোরআন এখানে থাকে বিদায় আমরা সে সম্মানটা, ইজ্জতটা করে থাকি। তাহলে আমরা কি বুঝলাম? যে কোরআনের সাথে যে ব্যক্তি লাগবে, যে জিনিসটাই লাগবে, সেই দুনিয়ার মধ্যেও সম্মানিত হবে, পরকালেও
আল্লাহ তাআলার দরবারে সে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। কোরআন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বেশি মুখস্থ করবে, যে যত বেশি আয়াত পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে বলবেন, বান্দা তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার জান্নাতের স্থান। সুবহানাল্লাহ। জান্নাত, এই জান্নাতের স্তর 100টা স্তর রয়েছে। এই যে ব্যক্তি যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে সে তত ওই স্থানে গিয়ে তার সমাপ্তি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনে হাফেজ হবে, যে কোরআনে নিজের ভিতরে ধারণ করবে, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার স্থান তার সকলের উচ্চ হবে। যে যত বেশি আয়াত পারবে মুখস্থ তার স্থানটা তত বেশি উপরে হবে, তত বেশি সম্মানের হবে, তত বেশি গুরুত্বপূর্ণ জায়গা হবে। তাহলে আমরা যদি কোরআনকে নিজেদের ভিতরে লালন করতে পারি, কোরআনকে নিজেদের ভিতরে যদি ধারণ করতে পারি, তাহলে এই কোরআনের কারণে আমরা দুনিয়াতেও মর্যাদাবান হব, পরকালেও আমরা সম্মানিত হব। কিন্তু আমরা যদি কোরআন ছাড়া নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি, তাহলে আমরা দুনিয়ার মধ্যে না ক্ষতিগ্রস্ত হব, পরকালে আমাদের জন্য জাহান্নাম। কেননা আল্লাহ তাআলা বলছেন এই কিতাব এমন এক কিতাব যেটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা হেদায়েত গ্রন্থ স্বরূপ এই দুনিয়ার মধ্যে নাজিল করেছেন। এখন আমরা যদি হেদায়েতের গ্রন্থ থেকে দূরে সরে যাই, আমরা যদি হেদায়েতের গ্রন্থকে যদি না গ্রহণ করি, আমরা আমাদের মন গড়া যদি চলি, আমরা যদি আমাদের ইচ্ছা মতন চলি, তাহলে আমরা নির্ঘাত ধ্বংস হয়ে যাব। পবিত্র কোরআন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে একত্রে নাজিল করেনি, সুদীর্ঘ 30 বছর যাবৎ আল্লাহ রাসূলের উপর নাজিল করছেন। তবে আল্লাহ তাআলা পুরা কোরআনটা লাউহে মাহফুজ থেকে, কোরআনের যেখানে মূল জায়গা ওই লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা পুরা কোরআনটা প্রথম আসমানে নাজিল করেছেন। সেখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা যখন যেটা যে আয়াতের প্রয়োজন হয়েছে তখনই সেই আয়াতটা তার রাসূলের উপর নাজিল করছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর এই কোরআন নাজিল করার পরে আল্লাহ রাসূল কোরআনকে নিয়ে খুবই মুখস্থ করার জন্য খুবই তাড়াহুড়া করত, খুবই ব্যস্ত হয়ে যেত যে কোরআনের কোনো আয়াত বা কোনো কিছু তার কাছ থেকে ছুটে যায় কিনা। এই জন্য তিনি খুবই তাড়াহুড়া করতেন বা খুবই ব্যস্ত থাকতেন, মুখস্থ করার জন্য খুবই পেরেশানি হয়ে যেতেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে লা তুহাররিক বিহি লিসানাকা, হে রাসূল আপনার জিহ্বাকে এত বেশি নাড়াচাড়া করিয়েন না, মানে আপনি মুখস্থ করার জন্য এত ব্যস্ত হয়েন না। কোরআনকে আমি আপনার অন্তরের ভিতরে স্থাপন করে দিব, আমি আপনার অন্তরের ভিতরে এটা ধারণ ক্ষমতা আমি দিয়ে দিব, অতএব আপনি এত তাড়াহুড়া করিয়েন না, আপনার জিহ্বাকে এত বেশি নাড়াচাড়া করিয়েন না। এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যদি কারোর অন্তরে কোরআন রাখতে চায় তাহলে সে ব্যক্তি কোরআনে হাফেজ হয়ে যাবে। কেউ ইচ্ছা করিও কাউকে হাফেজ বানাইতে পারবে না, কেউ ইচ্ছা করিও তাকে জোর করিয়া হাফেজ বানানো এত সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে চাইবে তার অন্তরের মধ্যে নিয়ে ওই কোরআনটাকে রাখবে। ঠিক আল্লাহ রাসূল যে উনাকে আল্লাহ তাআলা বলছে হে রাসূল আপনি এত বেশি তাড়াহুড়া করিয়েন না মুখস্থ করার জন্য, আপনি জিহ্বাকে এত বেশি নাড়াচাড়া করিয়েন না, আমি আপনার অন্তরের ভিতরে এই কোরআনকে স্থাপন করে দেব। আল্লাহ রাসূল এই কারণে কোরআনের যে আয়াত নাযিল হইতো তিনি সাথে সাথে তিনি তার সাহাবীদেরকে বলে দিতেন। সাহাবীরাও এত তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিল, তারা একবার যে আয়াত শুনত সাথে সাথে ওই আয়াত মুখস্থ হয়ে যেত। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে এই কোরআন নাজিল করার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছে হে সাহাবারা তোমরা আমার পক্ষ থেকে শুধু কোরআনের আয়াতগুলো লিখে রাখিও, আমার কোনো বাণী তোমরা লিখে রাখিও না। কেন?
আল্লাহ রাসূল বলছে যদি তোমরা সেই বাণীগুলা আমার বাণী লিখে রাখো তাহলে কোরআন কোনটা হাদিস কোনটা সেটা বোঝা যাবে না। এই কারণে আল্লাহ রাসূলের জমানায় শুধু সাহাবায়ে কেরাম শুধু কোরআনটাই লিপিবদ্ধ করতেন। ওনারা পাথরের মধ্যে, এরপরে খেজুরের বাকলের মধ্যে, বিভিন্ন রকমের কাঠের মধ্যে এভাবে তারা কোরআনটা লিখে রাখতেন। আর আল্লাহ রাসূলের ওফাতের পরে এরপরে হাদিস সংকলনের ব্যবস্থা করা হয়েছে, হাদিস সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কোরআনটা দেন সাহাবায়ে কেরাম নিজেদের হাতে লিখে রাখছেন, তার প্রমাণটা এখনো বর্তমানে মক্কা মিউজিয়ামের মধ্যে সেখানে গেলে দেখা যাইতেছে যে সাহাবায়ে কেরামরা যে পাথরের মধ্যে লিখছে সে 1450 বছর পূর্বে সেই পাথরের মধ্যে খোদাই করা এখনো সেই কোরআন আয়াত আছে। সুবহানাল্লাহ। কোরআন লেখকের মধ্যে সবচেয়ে উত্তম যিনি সাহাবী ছিলেন তিনি ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূল তাকে দায়িত্ব দিয়েছেন কোরআন লেখার জন্য এবং তিনি খুবই এই ব্যাপারে পারদর্শী ছিলেন। তিনি এভাবে যখনই যে আয়াত নাজিল হইতো, যে সূরা নাজিল হইতো, আল্লাহ রাসূল তাকে জানাইতেন, তিনি সেভাবে এগুলা সংরক্ষণ করতেন, লিখে রাখতেন। এভাবে কোরআন এখন পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগ অতিক্রম করে তাবি এরপরে আল্লাহ তাআলার খাস মাহবুব বান্দা যে সমস্ত আলেম ওলামাদের, হক্কানি আলেম ওলামাদের হাত ধরে এ পর্যন্ত কোরআন এইভাবে চলে আসছে। এবং এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দেওয়ার পরে এই মানব জাতিকে জানাই দিয়েছে যে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এর মধ্যে কেউ কোনো রকমের বিন্দু বিশুদ্ধ পরিমাণ কেউ এখান থেকে ছয় করার কোনো সুযোগ নাই। যে এই কোরআনের মধ্যে কেউ দিন এখানের মধ্যে নিজের ইচ্ছা মতন কিছু কোনো জিনিস সংযোজন করবে অথবা কোনো কিছু বিয়োজন করবে এরকমের কোনো সুযোগ নেই, কাটছাট করার কোনো সুযোগ নেই। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজ হাতে নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন, উনি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এজন্য যে কথা বলতেছি যে কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, আল্লাহ তাআলার এই বাণীর এত ইজ্জত, আর ইজ্জত যে ব্যক্তি করেছে, যে এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাআলা তাকেই উঁচু মানে পৌঁছে নিয়েছে। তার স্থানটা সকলের ঊর্ধ্বে চলে গেছে। যে কোরআনের আলোকে আমল করেছে, কোরআনের আলোকে নিজের জীবন গঠন করেছেন, সেই ব্যক্তির স্থানটা সকলের ঊর্ধ্বে। কোরআনের যে মাসের সাথে লাগছে সে মাসটাও এত সম্মানিত হয়ে গেছে, ওই রাত্রিটাও এত বেশি সম্মানিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান আল্লাযী, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে মহান রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। তাহলে আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে এই কথা বলে দিয়েছেন যে আমি কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি কোরআন আলোকে আমল করে তাহলে সেই ব্যক্তি নির্ঘাত হেদায়েত প্রাপ্ত হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন আমি শুধু কোরআনটা নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন এই কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে হেদায়েতের নির্দেশ রয়েছে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে হেদায়েতের নির্দেশ দিয়ে দিয়েছেন। আল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্যকারী, বৈধ অবৈধ পার্থক্যকারী, হালাল হারাম, হক বাতিল সকল কিছু পার্থক্যকারী হিসাবে আমি এই কোরআন নাজিল করছি। কোনটা হালাল কোরআন আমাদেরকে বলে দিচ্ছে, কোনটা হারাম
কোরআন আমাদেরকে সেটা বলে দিচ্ছে, কোনটা বৈধ কোনটা অবৈধ তাও কোরআন আমাদেরকে বলে দিচ্ছে, কোনটা হক কোনটা বাতিল সেটা কোরআন আমাদেরকে বলে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে অল ফুরকান, কোরআনটা হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ তাআলা বলতেছেন অতএব তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পায় তাহলে ফালিয়াসুম, সে যাতে রোজা রাখে, সেই যাতে রোজা রাখে। এই আয়াতের হুকুমটা বলবৎ রয়েছে, এর আগের আয়াত যেটা গেছে সেই আয়াতের হুকুমটা রহিত হয়ে গেছে এই আয়াত দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যখন রমজান মাস শুরু হয়ে যাবে তখন তোমরা রমজানের রোজাগুলা রাখো, আর এটা তোমাদের উপর ফরজ। এখন আল্লাহ তাআলা আরো বলতেছেন ওমান কানা মারিদান, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সে যদি সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে এই দিনগুলা গণনা করে পরবর্তীতে রোজাগুলা রাখবে। এখন কেউ যদি রোজা রাখছে, রাখার পরে যদি তার সফর শুরু হয়ে গেছে, এখন সে কি ওই রোজাটা কি রাখবে নাকি ভাঙবে? রোজা মুখ করিয়ে সে সফর শুরু করছে। এখন এই অবস্থান ইমাম আবু হানিফা ওনার মতে হচ্ছে যদি সফর রোজা রাখে, সে সফর শুরু করে দেয়, তাহলে সে এই রোজাটা ভাঙা তার জন্য ঠিক হবে না, এই কারণ সেই মুকিম অবস্থায় রোজাটা রাখছে। আর ইমাম শাফি বলতেছেন যে কেউ যদি সফর রোজা রাখি সফর শুরু করে দেয়, সে ইচ্ছা করলে ও রোজাটা ভাঙতে পারবে। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের জন্য এই ফতুয়াগুলা, এই মাসলা মাসাইলগুলা সহজ করে দিচ্ছি, এই বিধিবিধানগুলা তোমাদের জন্য আমি সহজ করে দিচ্ছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তিনি তোমাদের জন্য কোনো কিছু কঠোরতা সাফাই দিতেন চান না। আল্লাহ তাআলা আমাদের জন্য শিথিলতা করে দিচ্ছেন। আমরা যখন রোগাক্রান্ত হব যদি এবং আমরা যখন মুসাফির অবস্থা হব, তখন আল্লাহ তাআলা রোজা রাখার ব্যাপারে আমাদেরকে শিথিলতা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, তিনি যদি কঠোরভাবে বলতেন অসুস্থ হওয়া আর মুসাফির অবস্থায় যে অবস্থা থাকে না কেন রোজা রাখতে হবে, তাহলে ওই বান্দা নিস্তার ছিল না। এই জন্য আল্লাহ তাআলাই বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আর আমি তোমাদের জন্য কোনো কিছু কঠোরতা করে দিচ্ছি না, কঠিন করে দিচ্ছি না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, আর তোমরা ওই দিনগুলা পরিপূর্ণ করো যে দিনগুলোর মধ্যে তোমরা রোজা রাখতে পারোনি, কোন মুসাফিরের কারণে, রোগের কারণে, হাইজ নেফাসের কারণে যে রোজাগুলা তোমরা রাখতে পারোনি, পরবর্তীতে ওই রোজাগুলা তোমরা পরিপূর্ণ করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আর আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা করো। কেন করবা? আলা মা হাদাকুম, যিনি তোমাদেরকে হেদায়েত দেখাইয়েছেন, এই কারণে তোমরা তার বড়ত্বের মহত্বের ঘোষণা করো। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা কৃতজ্ঞ হইতে পারবে, আশা করা যায় তোমরা শুকরগুজার বান্দা হইতে পারবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? যে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন দীর্ঘ 23 বছর যাবত আল্লাহ রাসূলের উপর নাজিল করছেন, এবং আল্লাহ তাআলার এই বাণী যে ব্যক্তি ধারণ করেছে সে ব্যক্তি দুনিয়ার মধ্যে যেভাবে কামিয়াবি হয়েছে, পরকালেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিবেন। আর যে এই কোরআনকে অবমাননা করেছে সে দুনিয়ার মধ্যে যেভাবে অপমানিত হয়েছে, পরকালেও তার জন্য কঠিন শাস্তি আর আযাব রয়েছে। এখনো দেখা যাচ্ছে এরকম কিছু নমরুদের, ফেরাউনের উত্তরসূরি রয়েছে যারা কোরআনকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করে এবং কোরআনকে বিভিন্ন রকমের অবমাননা করার চেষ্টা করে। কাফের মুশরিকরা কিছু আছে তারা সরাসরি কোরআনকে তারা অবমাননা করে, সেটা আমরা বিভিন্ন জায়গার মধ্যে দেখছি। এবং তারা ছাড়া যারা আমাদের ভিতরে নামদারি মুসলমান হয়ে যারা নাস্তিক, এরা কোরআনকে বিভিন্নভাবে
তারা কোরআনকে অবমাননা করার চেষ্টা করে। যেমন কোরআনের বিভিন্ন ফতুয়া, বিভিন্ন মাসালা, বিভিন্ন হুকুম আহকামের ব্যাপারে তারা অনেক রকমের খারাপ মন্তব্য করে থাকে। যেমন নারীদের পর্দার ব্যাপারে আমাদের দেশের মধ্যে এরকম কিছু নাস্তিক রয়েছে যারা বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে থাকে। এছাড়াও আরো অনেক এরকম নাস্তিক রয়েছে যারা কোরআনকে বিভিন্নভাবে অবমাননা করতেছে। কোরআনের একটা আয়াত, একটা হুকুম যেদিন কেউ ইচ্ছাকৃতভাবে এরকম অবমাননা করে, সে ব্যক্তি নির্ঘাত কাফের হয়ে যাবে। আর এটা করে বেশিরভাগ ওই সমস্ত নাস্তিকরা যারা কোরআনকে নিজেদের মধ্যে তো ধারণ করেন না, বরং কোরআনের অপব্যাখ্যা করার জন্য কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে তারা বিভিন্ন রকমের এই জনসাধারণের মধ্যে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা, বিবৃতি তারা পেশ করে থাকে। এই জন্য এদেরকে আমরা চিনে রাখতে হবে, এদের কথাবার্তা থেকে আমরা দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। তৌফিক ইল্লাহ।